আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির রেডিওলজি বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে, যিনি বর্তমানে ট্রমা ইনস্টিটিউটসের অঙ্গ প্রতিষ্ঠান হেলথ ল্যাবসে কর্মরত আছেন। সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আমি সৈয়দ জুনায়েদ রহমান আদিব। আমি 2015-16 শিক্ষাবর্ষে ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন প্রাক্তন শিক্ষার্থী। আদিব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে এবং ট্রমা ইনস্টিটিউটস পরিবারকে। আপনি ট্রমা ইনস্টিটিউটে রেডিওলজি বিভাগে পড়াশোনা করেছেন। জানতে চাইবো আপনার শিক্ষা জীবনের অভিজ্ঞতা কেমন ছিল? আমার অভিজ্ঞতা খুবই ভালো। ট্রমা ইনস্টিটিউটে ক্লাসরুম লার্নিং এবং পাশাপাশি ল্যাব প্র্যাকটিক্যাল, ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল এবং মেশিন ভিত্তিক শেখার অনেক পর্যাপ্ত সুযোগ ছিল। শিক্ষকরা খুবই আন্তরিক ছিলেন এবং হাতে কলমে শিখিয়েছেন। পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কেমন ছিল? প্র্যাকটিক্যাল ক্লাস ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান মেশিনে হাতে ধরে কাজ শিখতে পেরেছি। রোগীদের সঙ্গে ব্যবহার, নিরাপত্তা বিধি, পজিশনিং সব শেখা হতো বাস্তব রোগীর উপর কাজ করে। আপনি এখন হেলথ ল্যাবসের রেডিওলজি বিভাগে কাজ করছেন। আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো কিরকম? আমি প্রতিদিন এক্স রে করি, রোগীকে প্রস্তুত করি, পজিশন সেট করি এবং ডিজিটাল ইমেজ সংগ্রহ করি। তারপরে এক্স রে রেডি করে সংশ্লিষ্ট ডাক্তারের কাছে পাঠিয়ে দিই। এছাড়া রোগীর সাথে যোগাযোগ, সময় ব্যবস্থাপনা ও রিপোর্ট আর্কাইভিং আমার দায়িত্বের মধ্যে পড়ে। এক্স রে করার আগে রোগীকে কিভাবে প্রস্তুত করেন? আমি প্রথমে রোগীর হিস্ট্রি জেনে নিই, তারপরে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিই, যেমন গয়না খুলে রাখা, ধাতব বস্তু না রাখা ইত্যাদি। এরপরে রোগীকে মেশিনে সঠিকভাবে বসানো বা শোয়ানো হয় এবং প্রয়োজনীয় এক্স রে করা হয়। ডিজিটাল পদ্ধতিতে রোগীদের সেবা কতটা উন্নত হয়েছে বলে আপনি মনে করেন? ডিজিটাল এক্স রে খুবই দ্রুত এবং কম রেডিয়েশন ব্যবহার করে। ইমেজ তাৎক্ষণিক স্ক্রিনে দেখা যায়, এতে রিপোর্টিং সময় অনেক বেঁচে যায়, রোগীর চিকিৎসা দ্রুত করা যায় এবং সব ডেটা কম্পিউটারাইজড হওয়ার রেকর্ড রাখা সহজ হয়। ভবিষ্যতে যারা এই পেশায় আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো এই পেশা শুধু চাকরি নয়, এটি একটি মানব সেবামূলক দায়িত্ব, যার মধ্যে পড়ে প্রযুক্তি, দক্ষতা এবং মনোযোগ একসাথে দরকার। যারা মেডিকেল টেকনোলজি আগ্রহী কিন্তু ডাক্তার হতে পারে না, তাদের জন্য রেডিওলজি ইমেজিং চমৎকার একটি ক্যারিয়ার। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি ভবিষ্যতে রেডিওলজি ইমেজিংয়ে উচ্চশিক্ষা নিতে চাই এবং বিদেশে গিয়ে আধুনিক টেকনোলজিতে দক্ষতা অর্জন করে দেশে ফিরে একটি অত্যাধুনিক সুপার স্পেশালিস্ট হসপিটাল গড়ে তুলতে চাই। আপনার এই অনুপ্রেরণামূলক কথাগুলো অনেক শিক্ষার্থীকে ভাবাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আদিবের মতো শিক্ষার্থীরা আজকে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যারা স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখতে চান তাদেরকে ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজিতে স্বাগতম। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।